কাছে এটা ছিল আমাদের লাস্ট ডে আমরা ছিলাম ভুজে। তো সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের রাত ১০টায় বাস ছিল। তো সকাল সকাল আমরা চলে গেছিলাম স্মৃতি বন্দনা মিউজিয়ামটাতে। আর এটা হচ্ছে সেই মিউজিয়ামটার স্টল। এই মিউজিয়ামটা বেসিক্যালি ২০০১ সালে ভুজে কাছে যে ভয়ঙ্কর একটা ভূমিকম্প হয়েছিল সেটার ওপর বানানো একটা মিউজিয়াম আর কি। আর এটা হচ্ছে সেখানকার বুক স্টলটা। খুব সুন্দর, অনেক রকমের বই ছিল এই জায়গাটাতে। যদি কেউ কাছে যাও তো এই মিউজিয়ামটা আমি রেকমেন্ড করব, অবশ্যই যেও, নাহলে টোটালি মিস করবে। ভূমিকম্প যে কিরকম ভয়ঙ্কর সেটারই একটা ডেমনস্ট্রেশন এখানে দেওয়া ছিল। আর সব থেকে লাস্ট স্টেজ যেটা ছিল সেখানে হচ্ছে তোমাদের লোহার রড থাকবে একটা করে। তো চারজন চারজন করে সেই লোহার রডটা ধরে দাঁড়াবে, আর সেখানে না ওই ৯০ সেকেন্ডের যে ভূমিকম্পটা হয়েছিল সেই কাঁপানোটা ফিল করানো হবে। আর 7D-তে তোমাদেরকে দেখানো হবে যে কিরমভাবে সব ভেঙে পড়ছিল ওই সব কিছু। তো বিশাল ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা, কোনোদিনও তো দেখিনি, ভূমিকম্প ফিল করিনি। তো ওই সময় মনে হচ্ছিল যে এটা তো একটা ছোট্ট একটা ফিল আমাদেরকে। আর অ্যাকচুয়ালি মানুষ সেই সময় কত ভয়ঙ্কর ফিলটা করেছে, ওই ৯০ সেকেন্ডটা আমাদের যে ছোট্ট একটা ফিল করে দেখানো হয়েছিল। মানে এই জায়গাটা গেলে তোমাদেরই গায়ে কাঁটা দিয়ে উঠবে, এত মানে তোমরা কষ্টটা ফিল করবে যে মানুষ এই সময় কিভাবে ফিল করেছিল। পুরো ২০০১-এর ভূমিকম্পে নাকি সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছিলো, সেখান থেকে আবার নতুন করে রিবিল্ড করা হয়েছে। আমাদের যিনি ক্যাব ড্রাইভার ছিলেন উনিও বলছিলেন যে উনি কিভাবে কি ফিল করেছেন। উনি ২০০১ সালে কিভাবে ভূমিকম্পটা থেকে সারভাইভ করেছেন। উনি নাকি এখনও ট্রমাটাইজ যে কি হয়েছিল। যাই হোক, সেখান থেকে ঘোরার পর আমরা চলে গেছিলাম মান্ডভি বিচে। তো এটা ছিল সেই বিচটা এখানে। আর এখানের জলটা আমার খুব ভালো লেগেছে, কারণ একটুও সেই লবণাক্ত জলটা নয়। তো এখানে আমরা স্পিড বোট রাইডিং করেছিলাম। দেন খুব মজা হয়েছিল। এখান থেকে আমরা বেশ কিছু ছোটোখাটো জিনিসও কিনেছি। দেন আমাদের যেহেতু বাস ছিল এটা একটু তাড়াতাড়ি করতে হয়েছিল, ঘুরে টুরে নিয়ে আমরা এখানকার যে কাছের ভুজের ফেমাস খাবার যে দাবেলি সেটা আমরা টেস্ট করলাম, খেলাম আর কি। সত্যিই খুব ভালো খেতে দাবেলি। দেন আমরা উঠে গেছিলাম বাসে। তো আমাদের ট্রিপ এখানেই শেষ। চলো, দেখা হচ্ছে নেক্সট।